এই রকম দুর্দান্ত স্বাদের মুচমুচে পটলের বড়া খেয়েছো কখনো? না খেয়ে থাকলে আজই বানিয়ে নাও। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি পটলের বড়া। বন্ধুরা দেখো, বড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে। তাহলে চলো রেসিপিটা দেখে নেই। আমি পটল নিয়েছি, এগুলোকে দুই দিক থেকে কেটে নেব। এইভাবে উপরের যে খোসাটা আছে এটাকে এইভাবে বটির সাহায্যে তুলে নেব। পটলগুলো ধুয়ে নেব, সবগুলো ধুয়ে নিয়েছি। এখন এটাকে ঘষুনির সাহায্যে ঘষে নেব, আর এইভাবে ঘষে নিচ্ছি। একটা পটল ঘষা হয়ে গেছে, বিচিগুলো তুলে ফেলে দিতে হবে। তোমরা চাইলে রাখতেও পারো। আর সবগুলো পটল একইভাবে ঘষে নেব। এবারে নুন মাখিয়ে পাশে রেখে দেব। এবারে কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এখন নুন মাখানো পটল থেকে জল চিপে চিপে ফেলে দেব। দেখো কত জল বেরিয়েছে। এবারে একটা বাটিতে নিয়ে নেব। এর মধ্যে দেব বেসন, দেব চালের গুঁড়ো, এবারে নুন, হলুদ, কালো জিরে, চিলি ফ্লেক্স, পোস্তদানা, সাদা তিল, কুচনো লঙ্কা, রসুন, আর দেব কেটে রাখা পেঁয়াজ। এখন সব কিছুকে একসঙ্গে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এবার কড়াই গরম করে দেব তেল। তেল গরম করে বড়াগুলো এইভাবে ছোট ছোট করে দিয়ে দেব। তেলটা একটু বেশি দিতে হবে। ভাজাভুজি, পকোড়া এইসব বেশি তেলেই খেতে ভালো লাগে, আর মুচমুচেও হয়।
আর যে গরম পড়েছে সবাই প্রচুর পরিমাণে জল খাবেন। এবারে উল্টে পাল্টে গ্যাসের আঁচটাকে এই পর্যায়ে কম করে দিতে হবে, না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা মুচমুচে হবে না। এটা ডাল ভাত বা সন্ধ্যার চায়ের সাথেও তোমরা খেতে পারো। পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ তাহলে আসি, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।